আমার আজকের রেসিপি মাছের পাতলা ঝোল। আজকের এই পাতলা ঝোলটা আমি ফুলকপি আর ছোট আলু দিয়ে রান্না করেছি। আজকের এই রেসিপিটা রান্না করার জন্য প্রথমে আমি মাছটাকে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে মাছটাকে কষিয়েও রান্না করতে পারেন, তবে আমি আজকে মাছটা ভালোভাবে ভেজে তারপর রান্না করছি। মাছগুলোকে আমি লবণ, হলুদ আর সামান্য মরিচ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। আর 1 ঘন্টার মতো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে হবে, তাতে করে মাছের ঝোলের মধ্যে কোনো ধরনের মাছের বাজে স্মেলটা কিন্তু পাওয়া যাবে না। আর একটু কড়া করে ভেজে নিয়েছি। একই তেলের মধ্যে কিন্তু আমি এখানে সামান্য হলুদ দিয়ে এবং সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে আমি মরিচ দিয়েছি 1 টিস্পুন, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 টিস্পুন, হলুদ দিয়েছি 1 টিস্পুন, আর দিয়েছি জিরে আর পেঁয়াজ বাটা 1 টেবিল স্পুন। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোট আলু, ভালোভাবে খোসা ছাড়িয়ে এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর দিয়েছি ফুলকপি। ফুলকপি কিন্তু এখন মোটামুটি বাজারে উঠে গিয়েছে। শীত শুরু হতে না হতেই কিন্তু বাজারে ফুলকপি ওঠা শুরু হয়ে গিয়েছে। যদিও বা একটু দামের ক্ষেত্রে বেশি নিচ্ছে এখন, কিন্তু কোনো সমস্যা নেই। যদি পাতলা ঝোল খাওয়ার জন্য এই ফুলকপি দিয়ে মাছটা রান্না করা হয়, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। ফুলকপি আর আলুটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর তরকারিটা এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফিকেশনের জন্য। তাতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা সবার আগেই ভিডিও ছাড়া মাত্রই। এখন আমি এখানে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাছগুলোকে অ্যাড করে দিয়েছি। ভাজা মাছগুলোকে একটু নরম করে নেওয়ার জন্য ভালোভাবে একটু সবজির সাথে কষিয়ে নিচ্ছি। সবজির সাথে মাছগুলো কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। যতটা ঝোল খাবো ততটা কিন্তু পানি এখানে ইউজ করছি। আমি এখানে টোটাল 3 কাপের মতো পানি অ্যাড করেছি। যেহেতু আমি আজকে মাছের পাতলা ঝোল রান্না করব, সেক্ষেত্রে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। আর এটা কিন্তু এখন রান্না করতে বেশি সময়ের প্রয়োজন নেবে না, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মাঝখান দিয়ে একটু উঠিয়ে লবণটাকে চেক করে নিতে হবে। যদি লবণের পরিমাণটা একটু কম হয়, সেক্ষেত্রে লবণটা দিয়ে ভালোভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আর 5 মিনিট রান্না করলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। রান্নাটা হয়ে গিয়েছে, চুলা অফ করে দিয়ে এখন এটা গরম গরম পরিবেশন করে নিচ্ছি। গরম ভাতের সাথে এরকম কিন্তু পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে। যারা মাছ খেতে পছন্দ করেন, মাছের একটা নতুন ভ্যারাইটিসের এই রান্নাটা কিন্তু করে নিতে পারেন। ফুলকপি দিয়ে ভালোভাবে এভাবে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ মজা লাগে। আপনারা যদি ফুলকপি দিয়ে না করেন, অন্যান্য যে কোনো সবজি দিয়ে এইভাবে সিম্পল এই মাছের পাতলা ঝোলটা কিন্তু অসাধারণভাবে রান্না করতে পারেন। ঘরে থাকা নর্মাল যে রান্না করি আমরা, সেই মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা করে থাকি। কিন্তু রান্নাটা করার ক্ষেত্রে একটু মাছটাকে ভেজে নিতে হবে, না হলে কষিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যেন মাছের আষ্টে গন্ধটা চলে যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনারাও এনজয় করেছেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফিকেশনের জন্য। যারা এই মুহূর্তে পেজ থেকে ভিডিওটি দেখছেন, তারা চাইলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এরকম নতুন নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।